সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। দেশটির আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী আকিল মালিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের জেরে দুই দেশে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আকিল মালিক বলেন, পাকিস্তান স্থায়ী সালিসি আদালত অথবা হেগের আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার কথা ভাবছেন। সেখানে তারা ভারত ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করবে। এ বিষয়ে আইনি কৌশল নিয়ে পরামর্শ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান পাকিস্তানের এই প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোন প্রক্রিয়ায় মামলা করা হবে সে বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সম্ভবত একাধিক উপায় অনুসরণ করা হবে। গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত। যদিও পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করছে, তবুও ভারত সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করা সহ নানা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান সিন্ধু নদীর পানি চুক্তি করেছিল। ভারত এই চুক্তি স্থগিত করে বলেছে, পাকিস্তান যতক্ষণ না বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয়ভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করে, ততক্ষণ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।